একজন মানুষের মৃত্যু হলে তার মরদেহ সাধারণত কবরস্থানের মাটির নিচে দাফন করা হয় অথবা শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পোড়ানো হয়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর কোথাও কোথাও এমন কবরস্থানও রয়েছে যেখানে মানুষের মৃত্যুর পর তার মরদেহ মাটির নিচে নয়, বরং মাটির উপরে একটি কাচের বক্সের ভেতরে রাখা হয়, যাতে জীবিত মানুষ প্রতিদিন তাকে দেখতে পারে। আবার এমন একটি কবরস্থানও আছে যেখানে প্রতি কয়েক বছর পর পর মরদেহগুলো কফিন থেকে বের করে নতুন পোশাক পরানো হয়, তাদের সঙ্গে ছবি তোলা হয়, এমনকি তাদের নিয়ে উৎসবও করা হয়। আর এমন একটি জায়গাও আছে যেখানে মানুষের মরদেহ মাটির কাছে বা আগুনের কাছে নয়, পাখিদের হাতে তুলে দেওয়া হয়। হ্যাঁ, সত্যি, মানুষ মারা যাওয়ার পর তাদের মরদেহ পাখিদের খেতে দেওয়া হয়। আজ আমরা দেখব পৃথিবীর এমন 5টি রহস্যময় এবং ভয়ঙ্কর কবরস্থান যেখানে মৃত্যু মাটির নিচে লুকিয়ে থাকে না, বরং আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কাই বোরিয়াল গ্রাউন্ড। তিব্বতের বরফে ঢাকা পাহাড়ে এমন একটি জায়গা রয়েছে যেখানে মৃত্যুর পর মানুষকে মাটিও দেওয়া হয় না, আগুনেও পোড়ানো হয় না, বরং মৃতদেহকে তুলে দেওয়া হয় আকাশের হাতে। এই রীতিকে বলা হয় স্কাই বোরিয়াল। এই প্রক্রিয়া শুনতে যতটা আধ্যাত্মিক মনে হয়, দেখতে ততটাই অস্বস্তিকর। কেউ মারা গেলে তার মৃতদেহ একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়, খোলা পাহাড়ের চূড়ায়। সেখানে থাকেন বিশেষ প্রশিক্ষিত ব্যক্তি যাদের কাজ মৃতদেহ প্রস্তুত করা। তারা মৃতদেহ কেটে ছোট ছোট অংশে ভাগ করেন, এমনকি হাড়গুলো ভেঙে টুকরো টুকরো করা হয়। এরপর সেই অংশগুলো সেখানে রেখে দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে শত শত শকুন নেমে আসে। কিছু সময়ের মধ্যেই জীবিত থাকা মানুষটির শরীর পাখিদের খাদ্যে পরিণত হয়। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস, শরীর আসলে একটি খোলস মাত্র। আত্মা শরীর ছেড়ে যাওয়ার পর সেই শরীরের আর কোনো মূল্য নেই। তাই মৃতদেহকে মাটির নিচে পচিয়ে রাখা কিংবা আগুনে পুড়িয়ে ফেলার বদলে তা অন্য প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তাদের কাছে এটি মৃত্যুর পরও এক ধরনের শেষ দান। কিন্তু এই রীতির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি ভয়ঙ্কর বিশ্বাস। যদি শকুন মরদেহ খেতে অস্বীকার করে, তাহলে কেউ কেউ মনে করেন সেই মানুষ জীবনে পাপ করেছিল, আর পরিবারের জন্য এটি একটি অশুভ সংকেত হিসেবে বিবেচিত হয়। তাই পরিবারের সদস্যরা দূর থেকে নীরবে সবকিছু দেখেন, এমনভাবে দেখেন যেন তারা নিজেরাও নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। তুরাজা ক্লিফ কবর। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তুরাজা জনগোষ্ঠীর কাছে মৃত্যু কখনোই চূড়ান্ত বিদায় নয়। এখানে মৃত্যুর পরও সম্পর্ক শেষ হয় না, শুধু কিছু সময়ের জন্য থেমে যায়। তুরাজা জনগোষ্ঠীর মানুষ সাধারণ মৃত্যুর পরই মরদেহ দাফন করেন না। মৃতদেহকে বাড়ির ভেতরেই রাখা হয় কাপড় দিয়ে জড়িয়ে, যেন মানুষটি শুধু অসুস্থ আর একদিন আবার উঠে দাঁড়াবে। এই রীতির সময় কখনো কখনো কয়েক বছর পর পর অনুষ্ঠিত হয়। তুরাজা পরিবারের সদস্যরা তাদের পূর্বপুরুষদের কফিন আবার খুলে ফেলেন, মৃতদেহ বাইরে বের করা হয়, হাড় পরিষ্কার করা হয়, এরপর মৃত ব্যক্তিকে নতুন পোশাক পরানো হয়। এই পোশাক শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়, একেবারে নতুন এবং পরিষ্কার পোশাক যত্ন সহকারে বেছে নেওয়া হয়। পরিবারের সদস্যরা মৃতদেহকে সোজা করে দাঁড় করান, তাদের সঙ্গে ছবি তুলেন, কথা বলেন, যেন সেই মানুষটি এখনো পরিবারেরই একজন। সেই মুহূর্তে জীবিত আর মৃতের মাঝের সীমারেখাটা যেন পুরোপুরি মুছে যায়। এই রীতির পর মৃতদেহকে আবার কাঠের কফিনে রাখা হয়। তারপর কফিনগুলো পাহাড়ের খাড়া দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয় অথবা পাথরের ভিতরে তৈরি গুহায় রাখা হয়। সময়ের সঙ্গে সঙ্গে কফিনগুলো ভেঙে যেতে থাকে, ভিতরের খুলি ও হাড় কখনো কখনো নিচে পড়ে যায়, তবুও সেগুলো সরানো হয় না। সেগুলো সেখানেই থাকে যেখানে তাদের থাকার কথা। স্থানীয়দের বিশ্বাস, এই রীতি ঠিকভাবে পালন না করলে পূর্বপুরুষদের আত্মা অসন্তুষ্ট হতে পারে, ফসল নষ্ট হতে পারে, রোগ ব্যাধি আসতে পারে, এমনকি পরিবারের মধ্যে অদ্ভুত ঘটনাও ঘটতে পারে। তুরাজা ক্লিফ কবরস্থানগুলো ভয়ঙ্কর লাগে কারণ এখানে মৃত্যুকে ভুলে যাওয়া হয় না, বরং মৃত্যুকে সাজানো হয়, যত্ন করা হয়, আর কয়েক বছর পর পর মৃত মানুষটিকে জীবিত মানুষের মতো করে তোলা হয়। সাদাগার জ্বলন্ত কফিন। ফিলিপাইনের সাদাগা পাহাড়ে আপনি যখন উপরে তাকাবেন তখন শুধু পাহাড় দেখতে পাবেন না, আপনার চোখ পড়বে মানুষের কফিন, যেগুলো পাহাড়ের খাড়া দেয়ালে ঝুলছে। এখানে কবর মাটির নিচে নয়, বরং কফিন সরাসরি পাহাড়ের খাড়া পাথরের গায়ে ঝুলিয়ে রাখা হয়। এই ঐতিহ্যকে বলা হয় হ্যাঙ্গিং কফিন। স্থানীয় ইগোরুট জনগোষ্ঠীর বিশ্বাস, একজন মানুষকে যত উঁচুতে সমাহিত করা হবে তার আত্মা তত দ্রুত স্বর্গের কাছাকাছি পৌঁছাবে। তাই মৃতদেহকে কাঠের কফিনের ভেতরে রেখে সেগুলো পাহাড়ের কিনারে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু কাজটি মোটেও সহজ নয়। অনেক বয়স্ক মানুষ জীবিত থাকতে নিজেদের কফিন তৈরি করে রাখেন। মৃত্যুর পর মৃতদেহকে ভাঁজ করা হয় তেমনভাবে যেমনভাবে একটি শিশু মায়ের গর্ভে থাকে। তাদের বিশ্বাস, একজন মানুষ যে অবস্থায় পৃথিবীতে এসেছিল ঠিক সেই অবস্থাতেই তাকে পৃথিবী ছেড়ে যাওয়া উচিত।
সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো কফিনগুলো অনেক ছোট হয়, ফলে মৃতদেহকে ভাঁজ করে জোর করে তার ভেতরে ঢুকানো হয়। সময়ের সঙ্গে বাতাস, বৃষ্টি এবং মাধ্যাকর্ষণের প্রভাবে কফিনগুলো ভেঙে যায়। কখনো কখনো সেখান থেকে খুলি, হাত কিংবা হাড় নিচে পড়ে যায়। আজও সেই পাহাড়ের নিচে ছড়িয়ে থাকা মানুষের হাড় দেখা যায়, যেন পাহাড় নিজেই মৃতদেহগুলো গ্রহণ করতে পারেনি। কাচের কফিনের কবর। চীনের কিছু দুর্গম পাহাড়ি এলাকায় আজও এমন কিছু কবরস্থান রয়েছে যেখানে মৃত্যুকে মাটির নিচে লুকিয়ে রাখা হয় না। এখানে মৃতদেহ স্বচ্ছ কাচের কফিনের ভেতরে রাখা হয়, যাতে মৃত্যুর পরও মৃত ব্যক্তির মুখ পৃথিবী থেকে আড়াল না হয়। আপনি যখন এই কবরস্থানগুলোর মাঝ দিয়ে হাঁটবেন, তখন শুধু কবর দেখতে পাবেন না, বরং আপনার চোখের সামনে এমন কিছু মৃতদেহ দেখা যাবে যেগুলো যেন সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে। এই প্রথার পিছনে রয়েছে একটি গভীর বিশ্বাস। মনে করা হয় মৃতদেহকে দৃশ্যমান অবস্থায় রাখলে মৃতের আত্মা বেশি শান্ত থাকে এবং অশুভ ভাগ্যজীবী মানুষদের কাছাকাছি আসে না। কিছু জায়গায় পরিবারের সদস্যরা প্রতিদিন তাদের মৃত আত্মীয়দের দেখতে আসেন, যেন তারা মারা যাননি, শুধু ঘুমিয়ে আছেন। কিন্তু কাচের কফিনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সময় এখানে নীরবে নিজের কাজ করে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ত্বকের রং বদলে যায়, মুখ শুকিয়ে কুঁচকে যায় আর চোখের কোটর গভীর হতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই পুরো পরিবর্তনটা কাচের উপাস থেকে চোখের সামনে থেকে দেখা যায়। মৃত্যু এখানে কোনো এক মুহূর্তের ঘটনা নয়, বরং এটি হয়ে ওঠে একটি চলমান প্রক্রিয়া। এই কাচের কফিনের কবরস্থান ভয়ঙ্কর শুধু এই কারণে নয় যে এখানে মৃত মানুষ, এগুলো ভয়ঙ্কর কারণ এখানে মৃত্যুকে লুকিয়ে রাখা হয় না। জীবিত আর মৃতের মাঝখানে এখানে শুধু একটি জিনিসই রয়েছে, একটি পাতলা কাচের দেয়াল। কফিন ভিলেজ। আফ্রিকার গানায় এমন একটি জায়গা রয়েছে যেখানে মৃত্যুকে লুকিয়ে রাখা হয় না, বরং উদযাপন করা হয়। আর সেটাও এমন এক অদ্ভুত উপায়ে যা পৃথিবীর অন্য কোথাও খুব সহজে দেখা যায় না। এখানে কফিনগুলো সাধারণ কাঠের বক্স নয়, এগুলো মাছ, বিমান, গাড়ি, এমনকি মোবাইল ফোনের আকৃতিতেও তৈরি করা হয়। অর্থাৎ যে জিনিসটি একজন মানুষের জীবনের পরিচয় তৈরি করেছিল, মৃত্যুর পরও তার কফিনও সেই পরিচয় বহন করে। এই ঐতিহ্যকে বলা হয় ফ্যান্টাসি কফিন। গানার কিছু জনগোষ্ঠীর বিশ্বাস, মৃত্যুর পরও একজন মানুষ তার পরিচয় নিয়েই পরবর্তী জগতে প্রবেশ করে। তাই কেউ যদি জেলে হন, তার কফিন মাছের আকৃতির হবে। কেউ যদি গাড়ি চালক হন, তার কফিন গাড়ির আকৃতির হবে। আর কেউ যদি ক্ষমতাবান বা ধনী হন, তাহলে তার কফিন বিমান কিংবা সিংহের আকৃতির হবে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অনেক মানুষ জীবিত থাকতে নিজের কফিনের অর্ডার দিয়ে রাখেন। তারা নিজেরাই নকশা ঠিক করেন, আকার পরীক্ষা করেন এবং কখনো কখনো ওয়ার্কশপে গিয়ে নিজের কফিন দেখে অনুমোদনও দেন, যেন এটি ভবিষ্যতের জন্য করা কোনো সাধারণ কেনাকাটা। এখানে কফিন তৈরির এসব ওয়ার্কশপে গেলে চারপাশে কাঠ, রং এবং অদ্ভুত পরিবেশের গন্ধ পাওয়া যায়। অর্ধেক তৈরি কফিন মাটিতে পড়ে থাকে, কিছু ঝুলে থাকে, আবার কিছু এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন ভেতর থেকে কেউ আপনাকে দেখছে। যখন শেষকৃত্য হয়, তখন এসব কফিনগুলো শুধু দাফন করা হয় না, এর সঙ্গে থাকে নাচ, গান, সঙ্গীত এবং নানা ধরনের উৎসবও। মানুষ হাসে, নাচে, উদযাপন করে, কিন্তু সেই কফিনের ভিতরে থাকে একজন মৃত মানুষ। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকমই আরো রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।